আসসালামু আলাইকুম, আমি মুরাদ। আমার সাথে আছে আমার বন্ধু সাগর। আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বধ্যভূমিতে যাওয়ার জন্য বের হইলাম। যাওয়ার সময় হঠাৎ করে ট্রেনের সাথে দেখা। এরপর হচ্ছে সামনে স্টেশন বাজার। স্টেশন বাজার থেকে সামনে গেলেই আমরা দেখতে পারবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হল। সোহরাওয়ার্দী হল থেকে সামনে গেলেই আমরা দেখতে পারবো মাদার বক্স হল। মাদার বক্স হলের সামনে আমরা দেখতে পারবো যে আরেকটি নতুন হল হচ্ছে 10তলা ভবন। মাদার বক্স হলের রাস্তা দিয়ে সোজা বধ্যভূমিতে যাইতে হয়। রাস্তা দিয়ে সামনে যাওয়ার সময় আমরা দেখতে পারবো শহীদ শামসুজ্জোহা হল। তারপর সামনে যাইতে যাইতে আমি ভাবলাম আমি একটু ক্যামেরার সামনে আসি। সামনে যাইতে যাইতে আমরা দেখব বধ্যভূমির গেট। এরপর আমরা চলে আসলাম বধ্যভূমিতে। সাগর নাকি বধ্যভূমি নিয়ে কিছু কথা বলবে, আমি বললাম ঠিক আছে বল। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার পিছনে যে দেওয়ালটি দেখছেন এটি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থিত অনেক বছরের পুরনো একটি বধ্যভূমি, যেখানে 1971 সালে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি হানাদার বাহিনীরা সাধারণ মানুষকে এখানে এনে নৃশংসভাবে হত্যা করত। তখন থেকে এটির নাম হয় বধ্যভূমি। ধন্যবাদ। আসলে দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধ চলাকালীন রাজশাহীর বিভিন্ন এলাকা থেকে শত শত নিরপরাধ মানুষকে এখানে ধরে নিয়ে এসে নির্মমভাবে হত্যা করা হয়। তাদের স্মৃতিকে অম্লান করে রাখার উদ্দেশ্যে এই স্মৃতিস্তম্ভ নির্মিত হয়। বধ্যভূমির স্মৃতিস্তম্ভটি নির্মাণের জন্য উপাচার্য প্রফেসর ডক্টর আব্দুল খালেক 1998 সালে সরকারের নিকট সুপারিশ করেন। তারপর পরবর্তী উপাচার্য প্রফেসর এম সাইদুর রহমান 1999 সালে 16 ডিসেম্বর এখানে স্মৃতিসৌধ নির্মাণ করেন। স্মৃতিস্তম্ভটি নির্মাণের ব্যয় ধরা হয় 2,50,00,000 টাকা। সমতল ভূমি হতে উঁচু সিমেন্টের গোলাকার বেদির উপর মাথা তুলে দাঁড়িয়ে আছে এই 42 ফুট স্তম্ভ। ধন্যবাদ। আজকের মতো এখান থেকে শেষ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।